আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো ফাইবার গিগ ইমপ্রেশন এবং ক্লিক কিভাবে বাড়াবেন। তো এখানে অনেকেই আছেন যে ফাইবারে নতুন গিগ দিয়েছে, কিন্তু যে পরিমাণ ইমপ্রেশন এবং ক্লিক আসার কথা ওরকম আসতেছে না। তো ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো আপনি ফাইবারে গিগ দিচ্ছেন, কিন্তু আপনার গিগটা যদি র্যাঙ্ক না করে বা আপনার গিগে যদি ইমপ্রেশন না আসে, তাহলে আপনি কাজ কীভাবে পাবেন। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি যে কোনো একটা গিগ দিয়ে দেখাবো যে কিভাবে আপনি আপনার গিগটা প্রমোশন করবেন। তো আমি এখন যে কোনো একটা গিগে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমি এখন যে কোনো একটা গিগ নিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গিগটি প্রমোশন করবেন। তো আপনারা আপনাদের গিগটা কিভাবে প্রমোশন করবেন, তো আমি এখান থেকে যে কোনো একটা গিগ দিয়ে দেখাচ্ছি। তো দেখানোর আগে কিছু কথা বলে নিই, সেটা হলো আপনি ফাইবারে গিগ দিচ্ছেন, কিন্তু আপনার গিগটি যদি ফাইবারে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজে না থাকে বা আপনি যদি না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। কারণ যে কোনো বায়ার এসে তার যে সার্ভিসটা প্রয়োজন সে এখানে লিখবে। তো এখানে লেখার পর সে কিন্তু ফার্স্ট ফেজটা দেখবে এবং সেকেন্ড ফেজটা দেখবে, দেখে এখান থেকে যে কোনো একজনকে সে হায়ার করে নেবে। ঠিক আছে? তো আপনারা একটু চেষ্টা করবেন আপনার গিগটা যেন এসইও করে প্রফেশনালভাবে একটা গিগ তৈরি করেন। ঠিক আছে? তো এখন আমি এখানে যে কোনো একটা গিগে চলে যাব। তো আমি এখান থেকে জাস্ট একটা গিগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের গিগটি প্রমোশন করবেন। তো এখানে আমি একটা গিগে চলে আসছি। তো আপনারা আপনাদের যে গিগে ইমপ্রেশন এবং ক্লিক কম আসে, তো এই গিগে চলে যাবেন। তো যাওয়ার পরে দেখেন ডান পাশে এখানে শেয়ার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন কপি লিঙ্ক, এখানে কপিতে ক্লিক করবেন। তো লিঙ্কটা কপি হয়ে যাওয়ার পরে আপনি এটাকে একটু শর্ট করে নেবেন। ঠিক আছে? যে কোনো একটা টুলস দিয়ে শর্ট করে নেবেন। তো আমি এই লিঙ্কটি এখন শর্ট করে নিচ্ছি। শর্ট ইউআরএল নামে একটা টুলস আছে, এই টুলস দিয়ে আপনি আপনার লিঙ্কটি শর্ট করে নিতে পারবেন। তো দেখেন এখানে শর্ট ইউআরএল নামের একটা ওয়েবসাইট আসছে। তো এখানে আপনি শর্ট ইউআরএলে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আমরা যে লিঙ্কটি কপি করছি, তো এই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন শর্টেন ইউআরএল, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আমাদেরকে একটা শর্ট ইউআরএল তারা দিয়েছে। ঠিক আছে? তো এখানে নিচে দেখেন, নিচে আমাদের এটা হলো আমাদের প্রিভিয়াস ইউআরএল। ঠিক আছে? তো এটা দেখেন এখানে ফাইবার লেখা আছে, তো এইটার সাথে কিন্তু এটা মিল নেই, দেখছেন? তো এটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি কখনো সরাসরি যে আপনার যে এখান থেকে কপি করা কোনো লিঙ্ক নিয়ে আপনি কাজ করবেন না। ঠিক আছে? এখান থেকে কপি করে আপনি লিঙ্কটা শর্ট করে নেবেন। তো শর্ট করে নেওয়ার পরে আপনি ওই লিঙ্কটা নিয়ে কাজ প্রমোশন করবেন। তো এখান থেকে আমরা যে লিঙ্কটা শর্ট করছি, তো এটা আমরা একটু দেখি যে এটা আমাদের ঠিক আছে কিনা। এই যে দেখেন আমাদের লিঙ্কটি ঠিক আছে। তো আমরা এখন এই যে এখান থেকে যে কপি ইউআরএল, এখান থেকে আমরা এই লিঙ্কটা নিব। এই লিঙ্কটা নিয়ে কাজ করলে কোনো সমস্যা হবে না। তো আপনি এই লিঙ্কটা নিয়ে প্রমোশন করবেন। এই লিঙ্কটি দেখেন, এই লিঙ্কটা যদি আপনি এখানে নিউ ট্যাব নিয়ে এখানে আপনি পেস্ট করেন, তাহলে কিন্তু আমাদের গিগটা চলে আসতেছে। ঠিক আছে? তো আপনি এই লিঙ্কটা নিয়ে কাজ করবেন। তো এখানে নিউ ট্যাব নেওয়ার পরে এখানে আপনি ফিং মাই ইউআরএল এটা লিখে সার্চ করবেন। তো ফিং মাই ইউআরএল লিখে সার্চ করার পর দেখেন এখানে ফার্স্টের যে ওয়েবসাইটটা আছে, তো আমরা এটার একটু নিউ ট্যাবে নিয়ে নিই। তো নিউ ট্যাবে নেওয়ার পরে দেখেন এখানে ইন্টার ইউআরএল। তো আমরা এখান থেকে যে লিঙ্কটা আমরা কপি করছি, তো এই লিঙ্কটা দেখেন এখানে আমি বারবার বলতেছি, এখানে আপনারা আপনাদের যে গিগের ডাইরেক্ট যে ইউআরএল মেন ইউআরএল এটা নিয়ে আপনি এখানে শর্ট করে নেবেন। শর্ট করার পরে আপনি এখান থেকে কপি করে এই লিঙ্কটা নেবেন। ঠিক আছে? আপনি সরাসরি আপনার ডাইরেক্ট গিগের যে ডাইরেক্ট ইউআরএল ওটা নিয়ে কাজ করতে যাবেন না। আপনি এটাকে এখানে এনে শর্ট করে নেবেন। তো শর্ট করার পরে আপনি এখানে চলে আসবেন। ঠিক আছে? যে ফিং মাই ইউআরএল এই ওয়েবসাইটে চলে আসবেন। তো আসার পরে আপনি এখানে আপনি পেস্ট করে দিবেন। তো দেখেন পেস্ট করার পর আপনি এখানে সাবমিট নাও এখানে ক্লিক করবেন।
এই যে দেখেন সাবমিট করার পরে এই ওয়েবসাইট আমাদের এই লিঙ্কটা বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইটে শেয়ার করতেছে, ঠিক আছে। মানে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা, আমাদের ফাইবারের যে গিগের লিঙ্কটা, তো এটা নিয়ে এই ওয়েবসাইট কী করছে, এই ওয়েবসাইটটা আমরা এখানে দেওয়ার পরে সাবমিট করার পরে এই ওয়েবসাইটে আমাদের লিঙ্কটা বিভিন্ন ওয়েবসাইটে প্রমোশন করছে, সাবমিট করছে। তো সাবমিট করার পরে এখানে মানে এই যে দেখেন এই ওয়েবসাইটগুলোতে মানে সাবমিট করছে, এই ওয়েবসাইটগুলোতে যে ভিজিটর আছে তারা কিন্তু আমাদের গিগটি দেখতে পাবে। তো তাতে আমাদের ইমপ্রেশন এবং ক্লিক বাড়বে, ঠিক আছে। তো যারা ইমপ্রেশন এবং ক্লিক নিয়ে সমস্যায় ছিলেন, তো তারা জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি 100% কাজ হবে। তো আপনারা এইভাবে আপনাদের গিগের আগে লিঙ্কটা শর্ট করে নেবেন, তারপরে আপনি এখানে নিয়ে সাবমিট করবেন। তো সাবমিট করার পর আশা করি আপনাদের ইমপ্রেশন এবং ক্লিক বাড়বে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।